মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারাজা কামা ওয়ালাদাত উম্মুহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজে গিয়ে কোনো অনর্থক কথাবার্তা বলেনি, অযথা কাজকর্ম করে নাই, কোনো অহেতুক কাজকর্ম করে নাই, কোনো গুনার কাজ করে নাই, সেই ব্যক্তি যখন হজ করে বাড়িতে আসে, এমনভাবে বাড়িতে আসে যেন তার মা তাকে সবে মাত্র প্রসব করেছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর ভেতরে সর্বপ্রথম যেই ঘরটা আমি তৈরি করেছি সেটা হলো কাবা ঘর, মক্কার কাবা ঘর নামে অবস্থিত। এই ঘরটা আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, যদি সারা পৃথিবীর গোটা পৃথিবীটাকে যদি স্কেল দিয়ে পরিমাপ করা হয়, চতুর্দিক থেকে যদি মাপা হয়, তাহলে দেখা যাবে কাবা ঘরটা হলো পৃথিবীর মাঝখানে অবস্থিত। সুবহানাল্লাহ। ইসলামের পঞ্চস্তম্ভের ভেতরে হজকে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা হজের ভেতরে অধিকাংশই কিয়ামত সম্পর্কে আলোচনা। এক পৃষ্ঠার ভেতরে আছে হজ সম্পর্কে আলোচনা, আর অধিকাংশই সূরা হজের ভেতরে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা হজের ভেতরে কিয়ামতের এত বেশি আলোচনা থাকার কারণ হলো, এই আরাফার মাঠেই যেখানে হজ অনুষ্ঠিত হয় সেখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান হবে। সুবহানাল্লাহ। তো অনেকে প্রশ্ন করতে পারেন, হাসরের ময়দানে থাকবে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু আরাফার ময়দান তো এত বড় না, ছোট একটা ময়দান, তাহলে এত মানুষ সেখানে জড়ো হবে কিভাবে? কিয়ামতের ময়দান কিভাবে হবে? সেই আলোচনা আমরা আস্তে আস্তে করব, কিভাবে হবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন হজ সম্পর্কে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর ভেতরে সর্বপ্রথম যেই ঘরটা আমি তৈরি করেছি সেটা হলো কাবা ঘর, মক্কার কাবা ঘর নামে অবস্থিত। এই ঘরটা আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, যদি সারা পৃথিবীর গোটা পৃথিবীটাকে যদি স্কেল দিয়ে পরিমাপ করা হয়, চতুর্দিক থেকে যদি মাপা হয়, তাহলে দেখা যাবে কাবা ঘরটা হলো পৃথিবীর মাঝখানে অবস্থিত। সুবহানাল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকা যেমন বাংলাদেশের মাঝখানে, ঢাকা রাজধানী বাংলাদেশের মাঝখানে হওয়ার কারণ হলো সারা বাংলাদেশ থেকে যেন রাজধানীতে মানুষ আসতে পারে, তাদের জন্য সহজ হয়ে যায়। রাজধানী যদি চট্টগ্রাম হতো, সিলেটের মানুষের জন্য চট্টগ্রাম যাওয়া কষ্টকর হতো। রাজধানী যদি সিলেট হতো, চট্টগ্রামের মানুষ সিলেটে যাওয়া তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। এজন্য রাজধানীকে ঢাকার ভেতরে রাজধানী এর জন্য করা হয়েছে, সারা দেশ থেকে যেন মানুষ রাজধানীতে আসতে পারে, তাদের প্রয়োজনীয় কাজ সারতে পারে। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কাবা ঘর সমস্ত দুনিয়ার মাঝখানে অবস্থান করালেন, দুনিয়ার মাঝখানে সেটা নির্মাণ করলেন। তার কারণ হলো সারা পৃথিবী থেকে, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, সমস্ত পৃথিবী থেকে মানুষ যাতে করে খুব সহজেই আল্লাহর ঘরের দিকে এগিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই ঘরটাকে আমি সমস্ত দুনিয়ার মানুষের জন্য বরকত স্বরূপ বানিয়েছি। বরকত স্বরূপ বানিয়েছি, তার কারণটা কি? বরকত মানে কি, কিভাবে হলো বরকত? এই ঘরটা আবার মানুষের জন্য কিভাবে বরকত হলো? এই ঘরটা যেখানে আছে, যেখানে নির্মাণ হয়েছে, ওই জায়গাটা মানুষের জন্য বরকত। তার কারণটা কি? তার কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার কোন মসজিদে কোনো মানুষ যদি 1 রাকাত নামাজ আদায় করে,
যদি ঘরের ভেতরে নামাজ আদায় করে তাহলে এক রাকাতের জন্য এক রাকাতের সওয়াব পাবে। যদি জুমার মসজিদে পড়ে 27 ওয়াক্তের সওয়াব পাবে। মদিনার মসজিদে যদি কেউ নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব পাবে। আর আল্লাহর ঘর বাইতুল্লায় যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। 1 লক্ষ রাকাত, চিন্তা করতে পারেন? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমল নামে অটোমেটিক লিখিত হয়ে যাবে। বরকত কেন বলা হয়েছে এই ঘরটাকে? আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটাকে বরকত বানিয়েছেন এমনভাবে, শুধু ঘরটাই বরকত নয়, জায়গাটাই বরকতে ভরপুর। কত বরকত দিয়েছেন একটু চিন্তা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তখন সাহাবীদের সংখ্যা ছিল কত বলেন তো? সাহাবীদের সংখ্যা ছিল কত বিদায় হজের ভাষণে? 1.25 লক্ষ সাহাবী, জানেন না? বিদায় হজের ভাষণে সাহাবীদের সংখ্যা ছিল কত? 1.25 লক্ষ সাহাবী ছিল। 1.25 লক্ষ সাহাবীদের নিয়ে আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। সেই আরাফার ময়দান এখনো আছে। এখন 1.25 লক্ষ নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 1.25 কোটি মানুষ একসাথে হজ করে। সুবহানাল্লাহ, 1.25 কোটি মানুষ হজ করে। তারপরও কি এমন হয়েছে নাকি এত বেশি মানুষ হওয়ার কারণে আরাফার ময়দানে কেউ জায়গা পায় নাই, সেখান থেকে জায়গা না পেয়ে রাগ করে বাড়িতে চলে এসেছে? এমন হয়েছে নাকি কন? 1.25 লক্ষ থেকে 1.25 কোটি হয়েছে, তবু আরাফার ময়দানে জায়গা হয়। যদি 1.25 কোটি থেকে আরও বেশি হবে, কোটি কোটি মানুষ হবে, তামাম দুনিয়ার মানুষও যদি একসঙ্গে হজ করতে যায় তবু সেখানে আল্লাহ পাক জায়গা করে দিবেন। সুবহান, এটাই বরকত, এর নামই বরকত। যত মানুষই সেখানে হবে ওখানে জায়গা হয়ে যাবে। কিভাবে হবে আল্লাহ পাক ভালো জানেন। এইভাবেই হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে যখন আল্লাহ রব্বুল আলামিন পুনরুত্থান করবেন, সব মানুষকে যখন দ্বিতীয়বার উত্থিত করবেন, পুনরুত্থান করবেন, সব মানুষকে নিয়ে যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দান ঘটাবেন, হাসরের ময়দান করবেন, তখন ওই আরাফার ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, বরকত এভাবেই হবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গাটাকে আমি করেছি মানুষের জন্য বরকতময়, বরকতময় করেছি মানুষের জন্য, হেদায়েতের পথ প্রদর্শকের একটা রাস্তা হিসেবে জায়গাটাকে আমি বানিয়েছি। এতটুকুই শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কয়েকটা জায়গায় তাকালে মানুষের দৃষ্টিশক্তি বেড়ে যায়, মানুষের চোখের জ্যোতি বেড়ে যায়, অন্ধরোগী ভালো হয়ে যেতে পারে। এমন কয়েকটি জায়গা হলো, যদি কেউ নেক নজরে, যদি কেউ তার পিতামাতার দিকে তাকায় তাহলে তার চোখের জ্যোতি বেড়ে যাবে। সুবহানাল্লাহ কন। আরেকটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, সে বুঝুক আর না বুঝুক, কোরআন খুলে যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে অটোমেটিক তার চোখের জ্যোতি শক্তি বাড়বে। আরেকটা জায়গা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের দিকে কেউ যদি ভালোবাসা নিয়ে মন থেকে, দিল থেকে কেউ যদি কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তাহলে আল্লাহর সাহায্যে ওই ব্যক্তির চোখের জ্যোতি, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ, বরকত আর বরকত। পুরো জায়গাটা, পুরো এরিয়া সব কিছুতে বরকতে ভরা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত স্থান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের
স্মৃতি বিজড়িত স্থান হলো পবিত্র কাবা, মক্কা মুআজ্জমা, মক্কা মুকাররমা। জমজম কূপ কিভাবে হলো আপনারা সবাই জানেন। হজরতে ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য চিৎকার করছিলেন, কান্না করছিলেন। তার মা হাজার, আমরা বলি হাজেরা, আসলে কোরআনের শব্দ হলো হাজার। তার মা হাজার তিনি সাফা মারোয়ায় পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। একবার সাফা পাহাড়ে আসেন পানির জন্য, পানি না পেয়ে আবার মারোয়ায় যান, আবার সেখানে পানি না পেয়ে সাফায় আসেন। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রব্বুল আলামিন আরশের উপর থেকে হজরতে হাজারের, ইসমাইল আলাইহিস সালামের মায়ের এই দৌড়াদৌড়ি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যায়। এজন্য তার এই দৌড়াদৌড়িটা স্মৃতি করে রাখার জন্যে, স্মরণীয় করে রাখার জন্যে তামাম দুনিয়ার মানুষের জন্যে হজের সময় এই দৌড়াদৌড়িটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজার তিনি দৌড়াদৌড়ি করার পর যখন আবার ইসমাইলের কাছে যখন ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন যে পায়ের নিচ থেকে একটা পানি নিচ থেকে উদ্গত হচ্ছে, উত্থিত হচ্ছে, পানি বের হচ্ছে। তখন পানি যাতে সরে না যায়, চলে না যায়, হজরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পানিকে বাদ দিতেছিলেন। হাজার ছিলেন সুরিয়ানি ভাষা, তার আরবি ভাষা ছিল না, তিনি সুরিয়ানি ভাষায় কথা বলতেন। সুরিয়ানি ভাষায় পানিকে থামানোর জন্য আমরা যেমন বলি থাম, তিনি বলেছিলেন জাম। জাম জাম অর্থ হলো থাম, পানি থেমে যা। জাম জাম বলে পানিটাকে থামিয়েছিলেন, আটকাচ্ছিলেন, বাদ দিতেছিলেন। এই জাম জাম শব্দটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত ওই পানি যেখানে উত্থিত হয় কূপটার নাম করে দিয়েছেন জমজম কূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ঘরটাকে মানুষের জন্য করেছেন বরকতময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটাকে তৈরি করলেন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। যখন তিনি ঘর বানানো শুরু করলেন, একটা একটা পাথর কাবা ঘর তৈরি করার জন্য রাখছিলেন। যখন কিছুক্ষণ বানানোর পরে ঘরটা বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পর আর যখন নাগাল পাচ্ছিল না, ইসমাইলকে বলল, তুমি আমার কাছে পাথর একটা একটা করে দাও, আমি ঘরের উপর বসিয়ে দেই। এভাবে ছেলে এবং বাবা মিলে কাবা ঘর কিছুক্ষণ তৈরি করলেন। তৈরি করার পর ইসমাইলকে বললেন, যাও পাথর নিয়ে আসো। পাথর আনার পর ইসমাইল আলাইহিস সালাম ঝাঁকায় করে বা কোনো পাত্রে করে যখন পাথর আনলেন, অনেকগুলো পাথর আনতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরগুলোকে সবগুলোকে ব্যবহার করতেন না, বেছে বেছে কয়েকটা পাথর কাবা ঘরের জন্য ব্যবহার করতেন, অবশিষ্টগুলো ফেলে দিতেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমি এত দূর থেকে কষ্ট করে আমি পাথর মাথায় করে আনি, আমার কত কষ্ট হয়, তুমি কেন সবগুলো কাজে লাগাও না, মাত্র কয়েকটা ব্যবহার করো, বাকিগুলো ফেলে দাও, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে তুমি যখন পাথর আনো আমি তো তোমার কষ্টটা বুঝি, কারণ তুমি হলে আমার আদরের ধন, তোমাকে আমি 80 বছর বয়সে পেয়েছি, তোমার কষ্টটা আমি ভালো করে বুঝি। কিন্তু তুমি যখন পাথর আনো, আমি প্রত্যেকটা পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই ঘরটা কি তোমার ঘরের জন্য তুমি কবুল করেছো কিনা? আল্লাহ রব্বুল আলামিন যেই পাথরটাকে তার ঘরের জন্য কবুল করেন সেই পাথরটাকে আমি স্থাপন করি, বাকিগুলোকে ফেলে দেই। এইভাবে আল্লাহর ঘরের তৈরি হওয়ার জন্যে কোন পাথরটা আল্লাহ পাক কবুল করেছেন সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে। এখান থেকে শিক্ষা রয়েছে, মানুষের অর্থ সম্পদ থাকলেই তার অর্থ সম্পদ দিয়ে মসজিদ হয় না। যার টাকাকে, যার সম্পদকে আল্লাহ পাক কবুল করেছেন তার সম্পদ দিয়েই কেবল মসজিদ নির্মাণ হতে পারে। টাকা পয়সা থাকলেই তার সম্পদ দিয়ে মসজিদ হয় না। হজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল,
হাদিস শুনেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারাজা কামা ওয়ালাদাত উম্মুহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, কোনো অহেতুক কাজকর্ম করে নাই, কোনো গুনার কাজ করে নাই, সেই ব্যক্তি যখন হজ করে বাড়িতে আসে, এমনভাবে বাড়িতে আসে যেন তার মা তাকে সবে মাত্র প্রসব করেছে। আজকে প্রসব করলে নিষ্পাপ সন্তান যেমন জন্মগ্রহণ করে, এরকম নিষ্পাপ হয়ে হাজী সাহেব বাড়িতে আসে। সুবহানাল্লাহ। কাজেই এত গুরুত্বপূর্ণ আমল হজ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সবচাইতে উপযুক্ত মাধ্যম। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা তাড়াতাড়ি হজ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে।